الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أنه قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكمال حسنت جميع خصاله مدینہ مدینہ مومنوں کی گنگنانے ہیں مدینہ مدینہ عاشقوں کا تمنا ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا الہی دکھا دے ہمیں دیار مدینہ یا الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভক্তিভরে সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে মুসলমানদের আওয়াজে সবাই ওই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাজারো হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করছেন তিনি কে? আপনার মতো আমার মতো হাজারো মানুষ দোকানপাটের মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে, ক্ষেত খামারের মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে এখনো আছে। লেকিন দয়ার রব আল্লাহ সমস্ত কাজকর্ম থেকে জামালা থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার ওনার কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা রহমত এবং দয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে, কোরআন শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, লাইন শাকারতুম, তোমরা শুকর আদায় করো। কার? আল্লাহ। যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইলে তো আল্লাহর শুকর আদায় করলো, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি ওই সমস্ত বান্দা বান্দির নিয়ামত বাড়াইয়া দেব। না সুবহানাল্লাহ। আই যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করলো, নিয়ামতের মধ্যে 24 ঘন্টাই রইল, লেকিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতের মালিক বানিয়েছিলাম, অল্প অল্প করে তোমাদের কাছ থেকে ওই নিয়ামতগুলাই ছিনিয়ে নেওয়া হবে। কন্যা নাউযুবিল্লাহ। যদি আমাদের নিয়ামতগুলাই ছিনিয়ে নিতেন তাও কথা ছিল। কি বলে? ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন দ্বারা তোমাদেরকে পাকড়াও করা হবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এটা কার নিয়ামত? সবাইকে আল্লাহর সাথে কি শত্রুতা আসেনি? জোরে আওয়াজ করে কোন তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আপনার আমার মালিক তিনি কে? যেই সমস্ত বান্দা বান্দিরা 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের নিয়ামত আমি বাড়িয়ে দেই। আর যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে ওই নিয়ামতগুলো ছিনিয়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ, এবং জাহান্নামের আগুন দ্বারা তাদেরকে পাকড়াও করা হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদের হায়াত বড় একটা নিয়ামত, আমাদের খাওয়া দাওয়া বড় একটা নিয়ামত, আমাদের চলা বড় একটা নিয়ামত, আমাদের হাঁটা বড় একটা নিয়ামত, আমাদের কথা বড় একটা নিয়ামত। সমস্ত নিয়ামতের মালিক তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করা যাবে কোনো কথা আছে? আল্লাহ হাজার হাজার নিয়ামতের মধ্যে আমাদেরকে দিয়ে রেখেছেন। আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, বান্দা
আমি হাজার হাজার নিয়ামত তোমাদেরকে দিয়ে রেখেছি, যে নিয়ামতের থেকে কোনো একটা নিয়ামত আমার কাছ থেকে অস্বীকার করতে পারবা না। তো হাজার হাজার নিয়ামত দিয়েছেন আল্লাহ, আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ, সবল রেখেছেন আল্লাহ, আমাদেরকে খাওয়ানো আল্লাহ, সমস্ত কিছু করে নেওয়ালা কে? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? ওনার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন যে হে বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, কিন্তু হুদাহুদি প্রেরণ করি নাই, বরং একটা উদ্দেশ্য আছে। কি আছে? সে উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে আমার গোলামি এবং দাসত্ব করার জন্য বানাইছি। কার গোলামি? আল্লাহ। আমাদেরকে 24 ঘন্টার মধ্যেই যেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য কথা বলেছেন, যেই সময়ের মধ্যে রোজা রাখার জন্য কথা বলা হয়েছে, যেই সময়ের মধ্যে ভালো কাজ করার জন্য বলা হয়েছে, অতটুক সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং নিজের জন্য ব্যয় করে দেব। এই ব্যয়টাই কাল হাসরের ময়দানে আপনার আর আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল বনী ইসরাঈলের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো হাজারো হাদিস থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এজন্য আমি আপনাদের সামনে একটা আরজি, একটা কথা, কেউ কথা বলবেন না, যতটুকু আলোচনা হয় মন দিয়ে শোনার চেষ্টা করেন। আসুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা, হে আমার বান্দা বান্দিরা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবেরই ইবাদত করো। কার কথা বলা হয়েছে? জোরে বলেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার কথা বলা হয়েছে। এখন সমাজের মধ্যে দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মানুষ মশগুল না হয়ে কখনো নিজের বাবার দিকে ঝুঁকে, কখনো নিজের নেতার দিকে ঝুঁকে, কখনো নিচে এমপি আর মন্ত্রীর দিকে ঝুঁকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, যেখানে আমি রব আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, সমস্ত কিছু করেনেওয়ালা আমি আল্লাহ, সমস্ত কিছু দেনেওয়ালা আমি আল্লাহ, আর আমার যে ক্ষমতা আছে কোনো মাখলুকের এই ক্ষমতা নাই। কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ক্ষমতাধর তিনি কে? আল্লাহ। তো আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে আমার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করো। আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের অংশ নিয়ে আলোচনা করব না, বরং এই পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ বলেন যে আমার গোলামি করো কিয়ামত পর্যন্ত, আর নিজের মা বাবার আনুগত্য করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তুমি যতদিন পর্যন্ত হায়াতের মধ্যে থাকবা ততদিন পর্যন্ত মায়ের সেবা যত্ন করার জন্য কে বলেছেন? শুধু কি মায়ের, না বাবারও আছে? বাবারও আছে। এটা হলো কোরআনের আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলা হয়েছে যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেছেন যে তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসছে, লোক আসছে, জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু হুসনি সাহাবতি, যে আমার থেকে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার দরকার? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। কি বলা হয়েছে? ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করছে সুম্মা মান, হে আল্লাহর রাসূল এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এরপর কে? রাসূল এরপরও বলতেছেন ক্বালা উম্মুকা, তোমার মা।
তিনবার সাহাবী প্রশ্ন করছে, তিনবার উত্তর দিয়েছে তোমার মা, তোমার মা, তোমার মা। এবার আবারও সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, এরপরে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন সুম্মা আবুকা, এরপর তোমার বাবা। কন্যা সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে সর্বপ্রথম তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার 1 নম্বর অধিকার রাখে মা, 2 নম্বর অধিকার রাখে মা, 3 নম্বর অধিকার রাখে মা, 4 নম্বরের কথা বলা হয়েছে সুম্মা আবুকা, তোমার বাবা। তো বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলা হয়েছে তোমার মায়ের আনুগত্য করো। এটা হলো হাদিসের তর্জমা। কিছুক্ষণ আগে শুনছেন আয়াতের তর্জমা। এখন আসেন আমরা বাস্তবমুখীর মধ্যে যাই। আজকে সারা দেশের দিকে তাকাইলে দেখা যায়, সারা এলাকার মধ্যে তাকাইলে দেখা যায় আজকে সরকারের তত্ত্বাবধানে বৃদ্ধাশ্রমের কোনো অভাব নাই, ঠিক কিনা? আপনাদের দেশের মধ্যে মনে হয় বৃদ্ধাশ্রম নাই। নিজের বাপ মাকে সরকারের টাকা দিয়ে লালিত পালিত করে, কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি কেমন সন্তান আর কেমন মায়ের ঘরে জন্মগ্রহণ করছেন? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, যে মা নিজে না খাওয়াইয়া আপনাকে খাওয়াইলো, যে বাবা আপনার সুখের জন্য নিজের সুখটাকে ত্যাগ করে দিয়েছে, বরং ওই বাপ মা আপনার ঘরের মধ্যে শান্তি না পাইয়া সরকারের বৃদ্ধাশ্রমে শান্তি পায়, এটা কি ভালো লক্ষণের কথা? জোরে বলেন। এটা কখনো ভালো লক্ষণের কথা না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কি বলেন? যে তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, কারণ যে পিতামাতার সন্তানের প্রতি খুশি, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি খুশি। আর যেই পিতামাতা সন্তানের প্রতি বেরাজ, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি নারাজ। কন্যা নাউজুবিল্লাহ। তো আমাদেরকে কেউ যদি নামাজ পড়ে, রোজা করলো, হজ করলো, যাকাত আদায় করলো, আল্লাহর শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো পালন করলো, লেকিন মায়ের বাবার মনোকষ্ট দিয়েছে, রসুল বলেন তার হাজারো হাজারো আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে মা এবং বাবার সাথে সুন্দর আচরণ না করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ঈমান অবস্থায় একবার দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কি হারাম? তার জন্য জাহান্নামের আগুন হারাম। কেউ যদি আমাকে একবার ঈমান অবস্থায় দেখেছে, যেমন হযরতে বেলাল ঈমান অবস্থায় রাসূলকে মহব্বত করেছে, বেলালের জন্য জাহান্নামের আগুন হারাম। আবু বকর ঈমান অবস্থায় রাসূলের মহব্বতে ছিল, তার জন্য জাহান্নামের আগুন হারাম। ওমর, উসমান, সমস্ত সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখছে, এজন্য তাদের জন্য জাহান্নামের আগুন কে হারাম করেছেন? জোরে আওয়াজ করে কোন কে হারাম করেছেন? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বান্দা বান্দির উপরে তার পিতা মাতা খুশি, তার সমস্ত আমলের উপরও আমি আল্লাহ খুশি। কন্যা সুবহানাল্লাহ। তো 1 নাম্বার আমাদেরকে পিতা মাতাকে খুশি করতে হবে। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, যখন মৃত্যুবরণ করবেন, তখন সমস্ত সাহাবীরা কাছের মধ্যে বসে বলতেছে, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় না। চিন্তার মধ্যে পড়ে গেছেন সমস্ত সাহাবীরা, যে কখনো নামাজ কায়জা করে নাই, যে রমজান মাসের রোজাগুলা কায়জা করে নাই, যে হজ এবং যাকাতকে কায়জা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ইবাদত পাই টু পাই আদায় করেছে। আজকে এমন একজন জলিল কদর সাহাবীর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় না। সমস্ত সাহাবী পেরেশান হয়ে গেছে। কারণটা কি? একদল সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার জবান দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় না, কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আলকামার বাবা মা আসেনি? সাহাবীরা বলল, তার বাবা তো নাই, কিন্তু তার মা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা,
তাড়াতাড়ি তার মায়ের কাছের মধ্যে চিঠি নিয়ে পৌঁছায়া দাও। তার মাকে বলবা আমার কাছে আসতে, না হয় সে যদি অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে আমার কাছে না আসতে পারে, আমি রসুল তার কাছে যাবো। কন্যা সুবহানাল্লাহ। এমন নেতা পাইছি যেই নেতা জনগণের কাছে যাওয়ার জন্য রেডি, আর আমরা এমনি বুঝে এমন একজন নেতাকে নেতা বানাই যেই নেতার দরবারও আইতে যাইতে 40 জোড় স্যান্ডেল ছিঁড়াই। কথা কোন ঠিক কিনা? সামনে যেহেতু নির্বাচন, আমরা চাই যে এমন একজন সৎ লোক ক্ষমতার মধ্যে যাক, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা হেফাজত থাকবে, তারা যেন আমাদের কাছে আইসা আমাদের হকটাকে বুঝাই দেয়। সবাই চাই কি চান না? এজন্য সবাই দোয়া করা দরকার, বারবার বলা দরকার। আমরা অনেক দল দেখেছি, কোনো দলটা কাজ হয় নাই, ইসলামের অনেক ক্ষতি হয়েছে। আমরা সামনে এমন একটা দল চাই যে নেতার কাছে আমরা যাইতে হবে না, বরং ওই নেতা আমাদের সুযোগ সুবিধার জন্য আমাদের নিজের কাছে আসবে। কন্যা সুবহানাল্লাহ। চান কি চান না? আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে সবাই বলেন আমিন। তো রসুল বলতেছেন সাহাবীরা আলকামার মাকে গিয়ে বলো, সে যদি আমার কাছে না আসতে পারে তাহলে আমি নিজেই তার কাছে যাব। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন যে নবীর কাছে যদি কেউ না আসে বরং তিনি সেখানে যাওয়ার জন্য রেডি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা তোমরা যাও, আলকামা মার কাছে গিয়ে আমার চিঠিটা দিয়া দাও। সে যদি অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে আমার কাছে না আসতে পারে, আমি পয়গম্বর তার সামনে গিয়ে হাজির হব। কন্যা সুবহানাল্লাহ। এমনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলল, ও কি চিঠি পাঠাইলেন পয়গম্বর? না পয়গম্বর আসতে হবে না, আমি নিজেই যাবো। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রে আলকামার মা, তোমার সন্তান তো সমস্ত ইবাদত করেছে। হা, সমস্ত ইবাদত করেছে। আমার সন্তান নামাজ পড়ছে, আমার সন্তান রোজা রাখছে, আমার সন্তান হজ করছে, যাকাত আদায় করছে, সমস্ত ইবাদত করছে, কোনো ইবাদতের মধ্যে কমতি নাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে যে আপনার সাথে কি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারাপ ব্যবহার করছেন? তিনি ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, তিনি নামাজ আদায় করতেন, সব কিছু ঠিক আছে, লেকিন আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। কন্যা নাউজুবিল্লাহ। যিনি জলিল কদর সাহাবী হযরত আলকামা, তিনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, এমনি তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইর হয় না, কারণ সে মায়ের মনে কষ্ট দিয়েছে। পয়গম্বর দোয়া করে, ওগো আল্লাহ, আপনি আলকামাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, এই মুহূর্তে আমি আপনার দোয়া কবুল করতে পারি নাই, কারণ কি সে তো আপনার মনে কষ্ট দেয় নাই, আপনার সাহাবীদের মনে কষ্ট দেয় নাই, কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, বরং যে তাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে ওই মায়ের মনে কষ্ট দিছে। যতক্ষণ পর্যন্ত ওই মা তাকে মাফ না করবে, আমি আল্লাহও তাকে মাফ করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন বলতেছে, মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। মা বলতেছে, পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ সে আমার মনের মধ্যে এক তো আঘাত দিচ্ছে, যে আঘাতের কারণে আমার মনটা তছনছ হয়ে গেছে। ওগো পয়গম্বর, আপনি আমাকে বারবার বললেন না আমি আলকামাকে মাফ করব না। রসুল যখন মাকে বুঝাইতে পারতেছেন না, এমনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা, আপনি কি জানেন জাহান্নামের আগুন কত ভয়াবহ? জাহান্নামের ভিতরে শুধু জাহান্নামের আগুন, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, জাহান্নামের আগুন খালি দাউ দাউ করে জ্বলে। পয়গম্বর বলতেছে, আপনি কি দেখছেন? কখনো তো জাহান্নামের আগুন দেখি নাই। ওগো আল্লাহ, আলকামার মার সামনে আপনি জাহান্নামের আগুনকে হালকা করে তুলে দিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এর সামনে জাহান্নামের চিত্রটা কুদুর তুলে ধরছে। মা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনিও আমার সন্তানকে মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বলে দিয়েছে সন্তানকে মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম
মুসলমানিত্ব ইমানদারের পরিচয়, কালেমা পড়ে ইন্তেকাল করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। আরে মুসলমান ভাইরা, আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় আমার সন্তান আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। কারণটা কি? সন্তানের ভিতরে আল্লাহর ভয় নাই, মেয়ের ভিতরে আল্লাহর ভয় নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে প্রত্যেকটা সন্তান কখনো মাকে অবমাননা করতো না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা ভয় করো আমাকে। কারে? জোরে কোন কারে? ভয় করতে হবে কারে? নেতারে ভয় করন যাইব, নেত্রীকে ভয় করন যাইব, ভাইকে ভয় করন যাইব, বন্ধুকে ভয় করন যাইব, সরকারকে ভয় করন যাইব। ভয় করতে হবে একমাত্র তিনি কে? ক্ষমতাধর, সমস্ত ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহর থেকে মনে বড় ক্ষমতা আছে? আসেনি? আল্লাহর থেকে বড় ক্ষমতা নাই। ক্ষমতার একমাত্র মালিক তিনি কে? ক্ষমতার একমাত্র মালিক তিনি কে? জোরে আওয়াজ করে এখন তিনি কে? আমাদের আল্লাহ আছেন নাকি নাই? জোরে কোন আমাদের আল্লাহ আছেন নাকি নাই? তিনি ছিলেন কি ছিলেন না? তিনি থাকবেন কি থাকবেন না? আমাদের আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমাদের আল্লাহর কোনো মৃত্যু নাই। আমাদের আল্লাহ ঘুমায় না, আমাদের আল্লাহ খায় না, আমাদের আল্লাহ সন্তান নাই, আমাদের আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর বিবিও নাই, আমাদের আল্লাহর কোনো কিছু নাই। এমন একজন আল্লাহ পাইছেন যে আল্লাহ শুধু আমাদেরই মালিক। কন্যা সুবহানাল্লাহ। হিন্দুরা পূজা করে কি করে না? জোরে কোন করে কি করে না? কেউ লাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ দুর্গার পূজা করে। খোদার কসম, দুর্গায় তোমার কোনো কিছু দিতে পারবে না, লাত উজ্জা তোমাকে কোনো কিছু দিতে পারবে না। দিবেন একমাত্র তিনি কে? আসমান থেকে বৃষ্টি পড়ে কার নামে? জমিন থেকে ফসল দেয় কার নামে? সমস্ত কিছু করনেওয়ালা একমাত্র কে? ইন্নাল্লাহা শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই আল্লাহই বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা বান্দীরা, এক নাম্বার আমি রবের গোলামি করো, দুই নাম্বার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। যে ব্যক্তি পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার উপরে আমি খুশি হয়ে যাই। আচ্ছা বলেন তো, যার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায় সে মনে জাহান্নামী? জোরে আওয়াজ করে কর, সে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আপনারা ওয়াইসাল করের নাম শুনছেননি? ওয়াইস কুরুনি, যাকে আমরা কি বলা হয়? ওয়াইস কুরুনি। আর হাদিসের ভাষা কি বলা হয়? ওয়াইসাল কুরুনি। হাদিসের ভাষা কি বলা হয়? ওয়াইসাল কুরুনি। আর আপনারা বলেন কি? ওয়াস কুরুনি। বলি কি বলি না? তো ওই ওয়াস কুরুনি চিঠি দিয়েছে পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সাথে যুদ্ধের মধ্যে চাইতেছি, আমার ইচ্ছা করে, লেকিন আমার বুড়া মা আমার কাছে আছে, আমার বৃদ্ধা মা আমার কাছে আছে, এজন্য আমি আপনার সাথে যুদ্ধ করতে যাইতে পারতেছি না। এখন আপনার হুকুম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার সাথে যুদ্ধের মধ্যে যাওয়ার দরকার নাই, বরং তুমি তোমার অসুস্থ মায়ের সেবা করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করছেন, তার ইন্তেকাল করার আগে জুব্বা মোবারকটা ধরছে। আবু বকর মনে মনে ভাবতেছে মনে হয় আমাকে দিব, উসমান মনে মনে ভাবতেছে মনে হয় আমাকে দিব, আলী মনে মনে ভাবতেছে মনে হয় আমাকেই দিব, ওমরও ভাবতেছে মনে মনে হয় আমাকেই দিব। চারজন সাহাবী খালি ভাবে না, চিন্তাও করতেছে। আল্লাহর রসুল মনে হয় এই মাত্র বললেন যে আমাকে দিব, কিন্তু রসুল আবু বকরের নাম বলে নাই, ওমরের নাম বলে নাই, উসমানের নাম বলে নাই, আলীর নাম বলে নাই, বরং আল্লাহর রসুল বলতে লাগলো, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই জুব্বা মোবারকটা ওয়াইসাল কুরনি নামক একজন পাগলা আমার কাছে আসবে আমি মৃত্যুর পরে, তাকে এই জুব্বাটা হাদিয়া দিবা। শুধু হাদিয়া দিলে চলবে না, বরং তার কাছ থেকে তোমরা দোয়া নিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ।